আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি, দেখতে থাকো। বন্ধুরা, দৃশ্যটি অঙ্কনের জন্য এরকম একটি আর্টবোর্ড নিয়েছি এবং এই আর্টবোর্ডের উপরে দেখুন একদম নিচের দিকে স্কেলটা বসিয়ে সোজা করে একটি দাগ টেনে নিব। দেখতে পাচ্ছেন স্কেল বসে নিয়েছি এবং এই স্কেলের এই পাশে থেকে ওই পাশে সোজা করে একটি দাগ টেনে নিব। দাগটা একটু মোটা করে নিলাম। এরপর দাগের এই মাথা থেকে 1 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার দুটি দাগ টেনে নিলাম। উপরে একটু চিকন, নিচে একটু মোটা। এরপর উপরে একটু মাথা বের করে এরকম একটু ডিজাইন করে দিলাম। এরপর এখান থেকে দেখুন মাঝে দুটো ডাবল দাগ টেনে নিলাম। সেম এই পাশে যেরকম করে এঁকে নিয়েছি এই পাশে ওই রকম করে এঁকে নিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি খুব সহজে এ ধরনের দৃশ্য আপনারাও ড্রয়িং করতে পারবেন। এরপর মাঝামাঝি বসিয়ে আরেকটি দাগ টেনে নিলাম এবং এই দাগ নিচে নামায়া দিলাম, এই দাগের মাথা নিচে নামায়া দিলাম। এরপর দাগটি আর একবার ডাবল করে নিলাম। এরপর একটি, দুটি, মাঝে একটি বেশি ফাঁকা, আবার একটি, দুটি, চারটি, মোট 4টি দাগ টেনে নিয়েছি। এবং এখানে জানালার আকৃতি দেবো। এটি হচ্ছে মসজিদের সামনের অংশটি, এরকম করে জানালা এঁকে নিব। দেখুন মাথাটা একটু বাঁকা করে লাগাই দিব, মাথাটা একটু বাঁকা করে লাগাই দিলাম। দেখতে পাচ্ছেন জানালা হয়ে গেল। এটি এরকম করে নিচে আবারও দুটি, 4টি জানালা এঁকে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে এই জানালা 4টিও এঁকে নিব। লম্বা করে দাগ টেনে নিয়ে মাথা ভাঁজ করে লাগাই দিব। উপরে যেরকম করে এঁকে নিয়েছি সেম প্রসেসে এটিও করবে এবং মাঝের ফাঁকা জায়গায় আমরা দরজা এঁকে নিব। দেখতেই পাচ্ছেন দরজা হয়ে গেল। এখন উপরে লম্বা করে দাগ টেনে নিব। এরপর উপরে গম্বুজের মতো করে ডিজাইন করব। এই পাশে সেম, এই পাশেও এঁকে নিব এবং লম্বা করে একটি দাগ টেনে নিব 2 গম্বুজের মাঝামাঝি এবং বড় করে একটি, এই ডিজাইনে বড় করে একটি এঁকে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে কত সুন্দর একটি দৃশ্য এঁকে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন